মিলাদুন নবী বলেন, যা কিছু আমরা মামলাত করি, ফাতিহা খানি বলেন। ফাতিহা করি কি করি না? ফাতিহা কাকে বলে? খাবার সামনে রেখে কিছু কোরআন পাকের আয়াত পড়ে আমরা দোয়া করি, এটা কি তো ফাতিহা বলে? কথা বলেন। কিছু লোক ইউটিউবে দেখবেন ভাদর মাসের মৌলবি বেরিয়েছে, এই মৌলবি ফতোয়া দিচ্ছে যে ফাতিহার খাবার খাওয়া শিরিক। খাবার খাওয়াও শিরিক হয়ে গেল। শিরিক মানে আল্লাহ ব্যতীত কোনো অন্য কাউকে আল্লাহর সমতুল্য করে দেওয়া হচ্ছে শিরিক। কথা বুঝে এসছে? আর এরা বলছে ফাতিহার ভাত খাওয়া শিরিক। তারপরে বলছে কেউ যদি বলে ভালো থেকো, এই কথাটা বলাও শিরিক। মানে আমি যদি যাই বলি আপনারা ভালো থাকেন, এই কথা বলাও শিরিক। মানে বলতে হবে ভালো থাকে না, গাড়াতে গিয়ে ডুবে মরে যায়। তো এরা এত বড় জাহিল হয়, আমি চিন্তা করতে পারি না যে এইরকম জাহিল কোনো, আমার মনে হয় আবু জেহেলও ফেল। জি, আপনারা ভালো থাকেন এটা বললাম মানে আমি শিরিক করে নিলাম। চিন্তা করছেন কিয়ামতের ময়দানে আবু জেহেল তো থাকবে। এই আবু জেহেল বলবে যে আমি তো ঠিকই ছিলাম, প্রকাশ্য নবীর দুশমন ছিলাম, তোরা তো দাড়ি টুপিওয়ালা দুশমন রয়ে। ও চিন্তা করবে তারা আমাকে টোপে নিলি, তাদের হয়ে তাদের বাঁশ দিয়ে আলি। আবু জেহেল পর্যন্ত টেনশনে থাকবে, আর ইবলিসও টেনশনে থাকবে যে হাই রে, যেই দিনে আমি কিনেছিলাম তোমরাও কিনেছো, তাহলে আমার দলে চলে এসো। ইবলিস পর্যন্ত এদেরকে দেখে হয়রান আছে, চিন্তাতে আছে যে এরা আবার কোন জিনিস। তাই মানুষ রূপে শয়তান এটা মনে করিয়েন না। দাড়ি টুপি ধরা, দাড়ি টুপি রাখনেওয়ালা শয়তান নয় এটা মনে করিয়েন না। কারণ কিয়ামতের ময়দান আগে মৌলবি জাহান্নামে যাবে, যারা মানুষের ঈমানকে ধ্বংস করে। না, আমরা সহিহ আকীদার লোক, সহিহ হাদিসে আমল করি। আমি একটা চ্যালেঞ্জ করেছি, বাবা সহিহ হাদিসে যখন আমল করো, মানে আমাদের নামাজ কারা বলে জাল নামাজ। কি নামাজ বলে? লিখেছে রাসূলের সালাত বানাম পরিচালিত সালাত। আর একজন বাংলাদেশের মৌলবি লিখেছে যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। আর তারা প্রমাণ করেছেন যে ওয়াহাবিদের নামাজ ঠিক আর হানাফিদের নামাজ হচ্ছে জাল। দলিল কি দিয়েছে? প্রথম দলিল দিয়েছে কি জানেন? বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আমাদের হানাফি ভাইরা সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হলো না। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, আমাদের নামাজ হয়। তো হানাফিরা তো তোমাদের মতন তো গাঁজা খায় না, তোমাদের মতন তো নজদির ট্যাবলেট খায় না, তোমাদের মতন তো বোকা মৌলবি লয় যে হাদিস পেলি মেরে দিলাম ফাতোয়া। হানাফিরা একটা হাদিস পড়ে ফাতোয়া দেয় না, হানাফিরা সব রকম হাদিস দেখে ফাতোয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী পাক বুখারীতে বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। মুসলিমও হাদিস আছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। এরা কি করলো? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে লাগলো। এটা আহলে হাদিসদের ব্যাখ্যা। সাহাবার ব্যাখ্যা কি? তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের গুরু বলছে হাদিসটি সহিহ। হাদিসটি কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। তো সাহাবার ব্যাখ্যা মানবো না গাঁজাখোরদের ব্যাখ্যা মানবো? কথা বলেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। এরা এখন যুক্তি দিবে যে হুজুর একজন খেলে কি সবারই পেট ভরে? ইমাম সূরা ফাতিহা পড়লে তো আমাদের কি করে হয়ে গেল? মানে হাদিসের সামনে ও যুক্তি দিবে, এটা শয়তানের কাজ। আল্লাহ বলছে সাজদা কর, তো ও যুক্তি দিবে। আল্লাহর বলার পর আর দলিল লাগে? তো ইবলিস যুক্তি দিবে আমি আগুনের তৈরি উপরে, এ মাটির তৈরি নিচে, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? আল্লাহ বলছে ভাগ এখান থেকে, পালা। জান্নাত থেকে পালালো কি পালালো না বাবা? কথা বলেন। তো সাহাবার সহিহ হাদিস পেয়ে গেলাম, ইমামের পিছনে পড়তে হবে না। এরপরে কি আর যুক্তির দরকার আছে? একটু কথা বলতে হবে, যুক্তির দরকার আছে। যদি একজন খেলে সবারই কি করে পেট ভরে? তো এক কাজ করিয়ে মালদা থেকে যখন বহরমপুর যাবে, তো ড্রাইভারকে বলবে যে তুমি শুধু হ্যান্ডেল ধরো, আমরা কি করে পৌঁছাবো, সবাই মিলে ধরবো। তাহলে এ বহরমপুর যাবে না, কোথায় যাবে? কবরস্থান। এদের নামাজ চলে যায় কবরস্থানে, টিকিটে যায় না, মেন জায়গাতে যায়। তাই জাল নামাজ ওদেরই বাবা, আমাদের নামাজ আলহামদুলিল্লাহ জাল নয়। একটি অতি শীঘ্র কিতাব আছে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ, তাকবীর থেকে নিয়ে শেষে দোয়া পর্যন্ত প্রত্যেকটা রুকুনের প্রতি, আমলের প্রতি অসংখ্য সহিহ হাদিস দিয়ে বইকে সাজানো হয়েছে। এই বইটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই নেওয়ার চেষ্টা করবেন, কিছুদিনকার মধ্যে বইটা চলে আসবে। এই বইটা নিজের কাছে রাখবেন, তাহলে আপনি জেনে যাবেন যে আমাদের নামাজ হচ্ছে সঠিক নামাজ। আর ওয়াহাবি মুসলমান নাই তো নামাজ নিয়ে কি করবে?
কারণ গুস্তাখে রাসূল, আল্লাহর বেয়াদব, রাসূলের বেয়াদব কোনোদিন মুসলমান হয় না। তাহলে নামাজ নিয়ে কি করবে? তো তাদের আকীদাই হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, তারা নামাজটা নিয়ে করবে। তাই বিরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মাসআলা হচ্ছে ফাতিহা করা। এই বিষয় নিয়ে খুব মারামারি, টানাটানি, সুন্নিরা ফাতিহা করার খায়। আমাদের এলাকাতে একটা লোক ওয়াহাবির মেয়ে নিয়ে এসেছে, এ বলছে আমরা থুপ ফেলা খাবার খাই না। থুপ ফেলা মানে কি? যে মুহররমের খিচুড়ি সামনে আছে, ইমাম সাহেব ফাতিহা করে দোয়া করে দিল, ও বলছে থুপ ফেলা। এ দাজ্জাল কানা বলা ঠিক না বেঠিক? কথা বলেন। তো দাজ্জাল কানা তো কি মানুষ খাবারে থুপ দেয়? জি, তো দাজ্জাল কানা মানে এক পয়েন্ট বেশি দেখে নিয়েছে, তাই বলছে যে থুপ ফেলা খাবার আমরা খাই না। কিন্তু বিরাদর ইসলাম, ফাতিহার খাবার এটা নাউজুবিল্লাহ থুপ ফেলা বলা হচ্ছে রাসূলুল্লাহর আমলকে মানে অপমান করা। কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসলেন জিদ্দর ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাবারগুলি শেষ হয়েছে, আপনি যদি অনুমতি দেন তো আমরা যে সাওয়ারিতে চেপে এসেছি সেগুলো জবে করে খেলি কয়েকটা। রাসূল পাক বলেন, হ্যাঁ হবে, করো। এমনি সময় হযরত ওমর ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সাওয়ারি জবাই করে খেয়ে নিই আমাদের চলাচল করতে অসুবিধা হবে, রাস্তাঘাটে প্রবলেম হবে, তো কেন না যাদের খাবার আছে আপনি নিয়ে ডেকেলেন আর বরকতের দোয়া করে দেন। রাসূল পাক বললেন, এটা তো ঠিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দাস্তারখান বিছালেন, হুকুম করলেন যার কাছে যা খাবার আছে নিয়ে এসো। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, কেউ 2-3টা খেজুর নিয়ে আসলেন, কেউ একটু রুটির টুকরা নিয়ে আসলেন, কেউ হালকা কিছু আর নিয়ে আসলেন। যাদের কাছে যা ছিল রাসূলুল্লাহর সামনে হাজির করলেন। অল্পটুকু খাবার হলো, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের উপরে দোয়া করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা সবাই পেট ভরেও খেয়ে নিলাম, নিজের বাসনেও ভরে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তো খাবার সামনে রেখে দোয়া আমার নবী করেছেন, তো যেই আমলটা নবী করেছেন ওই আমল করার নাম হচ্ছে ইসলাম। ওই আমলকে বিদআত নাজায়েজ বলা হচ্ছে ইহুদিদের চরিত্র। এরা কোনো মুসলমান বলতে পারে না। তারপরে চলে আসেন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী বলছেন খাবার আনা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাঠ করলেন, নবীর যা ইচ্ছা। তারপর রাসূলুল্লাহ দোয়া করলেন। উলামায়ে কেরাম বলছেন পাঠ করার জিনিস সর্বোচ্চ হচ্ছে কুরআনুল কারীম। এই পবিত্র কুরআন হচ্ছে সবচাইতে উত্তম পাঠ করার জিনিস। সুতরাং খাবার সামনে রেখে কুরআন পাঠ করে তার উপরে বরকতের দোয়া যে করে দিবে, নবী মুস্তাফার এই আমলের প্রতি আমল হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই রকম অসংখ্য হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবিরের বাড়ি গিয়ে খাবার সামনে রেখে দোয়া করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে খাবার সামনে রেখে দোয়া করেছেন। তাহলে কি বোঝা গেল? খাবার সামনে রেখে কোরআন তেলাওয়াত করে দোয়া করা এটা একদিক ওদিক থেকে আসেনি, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তাই যারা ফাতিহা করে তাদেরকে সুন্নি বলা হয়, কারণ এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলবে ফাতিহার নাম কোথায় পেলে? নবী কি ফাতিহা নাম দিয়ে করেছেন? তো বিরাদর ইসলাম নামটা পরে দেওয়া হয়েছে। যেমন এখন জালসার নাম দেওয়া হয় কি হয় না? একটু কথা বলতে হবে বাবা। যদি কোনো ওয়াহাবি বলে ফাতিহা নাম কোথায় পেলে, নাম নাই তাই ফাতিহা বলা যাবে না, তাহলে তাদের সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে? কথা বুঝে গেছেন? মাদ্রাসার উন্নতি কল্পে জালসা তোমার কোন আব্বার হাদিসে আছে? মসজিদের উন্নতি কল্পে জালসা কোন হাদিসে আছে? তো এই নামগুলো কোথায় থেকে বানালে? বলছে হুজুর নামে কোনো ফ্যাক্ট পড়ে না, কথা আল্লাহ আল্লাহ রাসূলের হয়। তো ফাতিহা নাম রাখলে কোনো ফ্যাক্ট পড়ে না, কাজটা নবী মুস্তাফার করা হয়। জোরে বল সুবহানাল্লাহ। তাই ফাতিহা করা নবী মুস্তাফার আমল দ্বারা প্রমাণিত। তাই যে নবী যে কাজটা করেছেন ওই কাজটা আমরা করব কি করব না? আর জোরে বলতে হবে, করব কি করব না? আমরা দুনিয়া দেখে ইসলাম গ্রহণ করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পড়েছি, তারপর ইসলামে আমল করছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, 12 রবিউল আউয়াল হোক, মুহররমুল হারামের মহিনা হোক, খাবারের সামনে দোয়া করা নবী মুস্তাফার সুন্নাত। ওই খাবারে বরকত হয়ে যাবে, নবীর সুন্নাতে আমলও হয়ে যাবে। সুন্নাতে আমল করার নেকিও পেয়ে গেলাম, খাবারে বরকত হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। একবার দুরূদ